তিস্তার পারে জাগরণের জোয়ার, মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকারে আমিরে জামায়াতের বিশাল জনসমুদ্র। উত্তরের শান্ত জনপদ ডালিয়া আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল। তিস্তা ব্যারেজের বিস্তীর্ণ বালুচর ছাপিয়ে ডালিয়া হেলিপ্যাড ময়দান আজ পরিণত হয়েছিল এক উত্তাল জনসমুদ্রে। লালমনিরহাট ও নীলফামারী জেলার ৭টি আসনের সংসদীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই বিশাল জনসভা কেবল একটি রাজনৈতিক সমাবেশ নয়, বরং উত্তরবঙ্গের অবহেলিত মানুষের অধিকার আদায়ের এক বজ্র ঘোষণায় রূপ নিয়েছে। জনসভার কেন্দ্রবিন্দু ছিল তিস্তা পাড়ের মানুষের আজন্ম আক্ষেপ, তিস্তা মহাপরিকল্পনা। আমরা কথা দিচ্ছি এই তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দেব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এটি তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। উত্তাল জনতাকে আশ্বস্ত করে আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান ঘোষণা করেন, তিস্তা এই অঞ্চলের মানুষের কান্না নয়, হাসির কারণ হবে। আমরা ক্ষমতায় আসুক বা না আসুক, জনগণের পাশে থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ইনসাফ কায়েম করব। নদী শাসন, আধুনিক সেচ প্রকল্প এবং শিল্পায়নের মাধ্যমে উত্তরবঙ্গের মঙ্গা তাড়াতে আমরা আপোষহীন ভূমিকা রাখব ইনশাল্লাহ। রাজনীতির নাম চাঁদাবাজি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়, রাজনীতির নাম মামলাবাজি নয়, রাজনীতির নাম মানুষকে কষ্ট দেওয়া নয়, রাজনীতির নাম আমার মায়ের গায়ে হাত দেওয়া নয়। সমাবেশের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে যখন ডক্টর শফিকুর রহমান ২ জেলার ৭ জন মনোনীত প্রার্থীকে মঞ্চে সারিবদ্ধভাবে দাঁড় করান। তিনি প্রতিটি প্রার্থীর হাতে ইনসাফ ও ন্যায় বিচারের প্রতীক দাড়িপাল্লা তুলে দিয়ে তাদের জনগণের খাদেম হিসাবে কাজ করার নির্দেশ দেন। উপস্থিত হাজার হাজার জনতা হাত তুলে এই প্রার্থীদের প্রতি তাদের সমর্থন ও ভালোবাসা ব্যক্ত করেন। রাজনীতিতে এক অনন্য নজির স্থাপন করে এই জনসভায় সংহতি প্রকাশ করেন শরিক দলের নেতাকর্মী সহ এনসিপি এর শীর্ষ নেতারা। বিশেষভাবে উল্লেখ্য ছিল বিপুল সংখ্যক অমুসলিম নেতৃবৃন্দের উপস্থিতি। তাদের বক্তব্যে ফুটে ওঠে এক অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশের চিত্র। অমুসলিম নেতারা বলেন, ধর্ম যার যার, দেশ আমাদের সবার, এই নীতিতে বিশ্বাসী হয়েই আমরা আজ জামায়াতের এই ইনসাফের মঞ্চে দাঁড়িয়েছি। ভোর থেকেই লালমনিরহাট ও নীলফামারীর প্রতিটি গ্রাম ও ইউনিয়ন থেকে মিছিলের ঢল নামতে থাকে। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে আকাশ বাতাস। দুপুরের আগেই হেলিপ্যাড ময়দান ছাড়িয়ে মাইলের পর মাইল মহাসড়ক মানুষের মাথায় ঢাকা পড়ে যায়। স্থানীয়দের মতে গত কয়েক দশকে তিস্তা পারে এত বড় রাজনৈতিক জমায়েত আর দেখা যায়নি। জাতির উদ্দেশ্যে ডক্টর শফিকুর রহমান। দেশের ক্রান্তিকালীন সময়ে জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে আমিরে জামায়াত বলেন, আমরা কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়, বরং দেশের 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সবখানে শোষণের অবসান ঘটিয়ে সুশাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। হারুনুর রশিদ, দিগন্ত নিউজ, তিস্তা ব্যারেজ, লালমনিরহাট।